চৈত্র মাসের দুপুরবেলা আগুন হাওয়া বয়, দস্যি ছেলে ঘুরে বেড়ায় সকল পাড়াময়। আসলেই সেই যে ছন্দময় কবিতা আজও মনে পড়ে। ঠিক চৈত্র মাসের শান্ত দুপুরে চারদিক যেন এক মায়াবী নীরবতায় ঢেকে যায়। রাস্তাটার দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে উঁচু মেহগনি, বাবলা, রেন্টি, করই, শিশু আর আকাশমণি গাছ। সবগুলোর পাতাতেই যেন এক সবুজ রঙে ছেয়ে গেছে। আহ, কি মায়াবী সৌন্দর্য! মৃদু মৃদু হাওয়ায় মাঝে মাঝে ঝিঝি পোকারা ডাকছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়। সত্যি এক নিরিবিলি দুপুর যেন সেই শান্তিরই প্রতিচ্ছবি। রোদটা একটু গরম হলেও গাছের ছায়ায় দাঁড়ালে মনটা ঠান্ডা হয়ে যায়। পথটা ফাঁকা যেন, সবাই এই নীরবতা উপভোগ। প্রকৃতিপ্রেমিক কবি জীবন দাস গভীর মমতায় এই বাংলার রূপ উপভোগ করছেন। গ্রাম বাংলার কবিতার মতোই এই দৃশ্য, সরল, শান্ত আর গভীর অনুভূতিতে ভরা। আকাশটা নীল, বাতাসে বসন্তের গন্ধ, আর চারদিকে এক অদ্ভুত প্রশান্তি। সবুজ ছায়ার দেশ, প্রিয় আমার বাংলাদেশ।